নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেগুন দিয়ে কই মাছের ঝোল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেগুন দিয়ে কই মাছের ঝোল কিন্তু খুব সহজভাবে তৈরি করে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে আমি মাছ কাটতে বসে গেছি আর একদম জ্যান্ত মাছগুলি একদম লাফালাফি করছে। তো আমি অল্প পরিমাণে একটু ছাই নিয়ে মাছগুলিকে কেটে নিচ্ছি। আজকে কই মাছের রেসিপিটা বেগুন দিয়ে করব, আর বেগুন ছাড়াও কিন্তু আপনারা এই রেসিপিটা করে খেতে পারবেন। তো খুব সুন্দরভাবে রেসিপিটা করে দেখাবো, ভিডিওটা পুরোটা দেখবেন। তো মাছ কাটার জন্য আমি একদম নিচে বসে গেছি বন্ধুরা, মাটিতে। আজকের রেসিপিটা একদম গ্রাম্য পদ্ধতিতে তৈরি করব। খুব ভালো লাগবে, ভিডিওটা দেখো বন্ধুরা। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলের পাশে থেকো। তো মাছগুলি সব এইভাবে আমি একটু কেটে নিচ্ছি ছাই দিয়ে। একটা মাছ আমি কেটে নিয়েছি। তো এইভাবে সমস্ত মাছ আমি কেটে নেব। এই মাছটা অনেকটা বড় ছিল, তাই একটু হাতের মধ্যে লাফালাফি করছে, আর হাত থেকে দুবার ছুটে পড়েও গিয়েছিল মাছটা। তো দেখো বন্ধুরা, মাছ কাটতে কাটতেও মাছটা এখনও লাফাচ্ছে। এইভাবে আমি সমস্ত মাছগুলি কেটে নিয়েছি। আর এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে, এবার হাত ধুয়ে নিয়ে তারপর চলে আসছি। আমি এখানে মাছটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার রেসিপিটা করার জন্য কিছু মশলা আমি বেটে নিয়েছি। এখানে এক টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে এবার শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর অনেক সময় মাছের রেসিপিগুলি এভাবে একটু বাটা মশলা দিয়ে করলে বন্ধুরা খেতে একদম অসাধারণ লাগে খেতে। আদা, জিরে, কাঁচা লঙ্কা এবার একটা মিহি পেস্ট করে আমি বেটে নিয়েছি। এবার আমি তুলে নেব। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা আবার একটু অল্প পরিমাণে শুকনো লঙ্কাও দিয়ে দেব। এবার এখানে আমি মাছগুলির মধ্যে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। লবণ আর হলুদ এইভাবে মাছের গায়ে ভালো করে একটু মেখে নিতে হবে। আর মাছগুলি একটু মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি, যেহেতু মাছগুলি একটু বড়। এখানে আমি দুটো লম্বা সাইজের বেগুন এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুনগুলি একদম কচি বেগুনটা নিয়েছি, এতে করে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলিকে প্রথমে আমি ভেজে নেব। আর মাছ ভাজার আগে একটু কড়াইয়ের চারিদিকে এরকমভাবে তেলটা লাগিয়ে নেবেন। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব। সবগুলি মাছ দেওয়া হয়ে গেছে, এবার একটু উলটপালট করে ভেজে নিচ্ছি। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ছাড়া একদিনও চলে না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার মাছগুলিকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে তেল রয়ে গেছে মাছ ভাজার কিছুটা, ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেব। আর মাছগুলি দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো জিরে, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে কোনো রকম তেল আর ব্যবহার করিনি, এখানে মাছ ভাজার তেলটাতেই রেসিপিটা করছি। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, মশলাটাকে আবার একটু কষিয়ে নেব। আর যেহেতু তেলে কই, তো কই মাছ থেকে অনেকটাই তেল উঠবে। এবার আমি বেগুনটা দিয়ে দিয়েছি। আমি এখানে বেগুনটা আলাদা করে ভাজিনি বন্ধুরা, এখানে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। যেহেতু বেগুনটা একদম কচি, আপনারা চাইলে কিন্তু আলাদা করেও বেগুনটাকে ভেজে নিতে পারবেন। এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আর বেগুনটাকে এভাবে মশলার সঙ্গে একটু ভেজে নেব।
মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা একদম পুড়ে না যায়। এবার 1-2 মিনিট সময় ধরে বেগুনটা মশলার সঙ্গে ভালো করে এইভাবে একটু ভেজে নেব। মশলাটাও এতে করে কষানো হয়ে যাবে। এবার এখানে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব, আর চুলার আঁচটাকে এই পর্যায়ে লোতে রাখবেন। এবার ঢাকনা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে বেগুনটাকে ভেজে নেব। তো বেগুনটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলি দিয়ে দেব। রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো বন্ধুরা, খুব সুন্দর হয় খেতে এই রেসিপিটা। বেগুন দিয়ে কই মাছের রেসিপি আমার কাছে তো খুব দারুণ লাগে খেতে। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ঝোলটাকে একটু আরও 1-2 মিনিট রান্নাটা করে নেব। তো এবার একটু 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার 1 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েই বন্ধুরা এবার এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা কুচি না থাকে না দিলেও চলবে, কিন্তু আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু রেসিপিটা আরও অসাধারণ লাগবে খেতে। তো এবার আরেকটু নাড়াচাড়া করে দিয়ে এবার ঝোলটাকে আর একটু সময় ফুটতে দেব, তারপর কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। রেসিপি একদম রেডি, এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটির পাশে থেকো।